بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل لله الشفاعة جميعا পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমস্ত শাফাআতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সূরা জুমারের ৪৪ নম্বর আয়াত। সমস্ত শাফাআত আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন সমস্ত শাফাআতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ শাফাআতের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, এটা কারোর হাতে নয়। তো শাফাআত অবশ্যই আছে। আপনি ভাই যে প্রশ্ন করেছেন যে শাফাআতের ব্যাপারে, যারা কিয়ামতের দিন যারা গুনাহগার তারা মুমিনদের শাফাআতে জান্নাতে যাবে, এই ব্যাপারে পৃথিবীতে তিন ধরনের মানুষ ধারণা করে। এক ধরনের মানুষ রয়েছে যে বাস শাফাআত আছে, এমন শাফাআত যে কোনো মানুষ শাফাআত করে মানুষকে পার করতে পারবে, এই জন্য তারা পীর ধরে, বিভিন্ন ধরনের মানুষ ধরে, বুজুর্গ ধরে, ইমাম ধরে মনে করে তারা শাফাআত করে পার করে দেবে। তাদের যারা পৃথিবীতে যেমনি চলুক, পীর বুজুর্গদের শাফাআতে তারা পার হয়ে যাবে, এই ধরনের ধারণা করে এক ধরনের। এটা ভুল ধারণা, এটা ইসলামে নাই। দ্বিতীয় দলের তাদের আকীদা হচ্ছে শাফাআত নাই, প্রত্যেকে শাফাআত ছাড়া নিজের আমল দিয়ে যাবে, এটাও ভুল আকীদা। ৩ নম্বর হচ্ছে না, শাফাআত আছে, কিন্তু শাফাআত অবশ্যই আছে, কিন্তু সেটা শর্ত সাপেক্ষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে শাফাআতের মালিক আল্লাহ, শর্ত সাপেক্ষ। এবং শর্তটা কি, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। যে কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত করবে? তাহলে আল্লাহর অনুমতি ছাড়া কেউই শাফাআত করতে পারবে না। তো শাফাআত অবশ্যই আছে, কিন্তু শাফাআতের শর্ত সাপেক্ষ। ১ নম্বর, শিরক, বেদাত এবং মুশরিক কাফের এদের জন্য কেউ শাফাআত করতে পারবে না, এরাও শাফাআত কারোর জন্য করতে পারবে না, এদের দ্বারা কোনো কেউ উপকৃত হবে না। ২ নম্বর হচ্ছে শাফাআতের জন্য মুমিন লাগবে, মুত্তাকিন লাগবে। ৩ নম্বর হচ্ছে আল্লাহর অনুমতি লাগবে। ৪ নম্বর, যার জন্য শাফাআত করবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টতা লাগবে। এই শর্তগুলো শর্ত সাপেক্ষ। এই শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে তাদের জন্য শাফাআত চলবে। শাফাআত যারা করবেন কিয়ামতের দিন, তাদের উল্লেখ হয়েছে, তারা হচ্ছে ১ নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আম্বিয়াগণ, নবী রসুল আম্বিয়াগণ শাফাআত করবেন ১ নম্বর। ২ নম্বর ফেরেশতারা শাফাআত করবেন। ৩ নম্বর শহীদরা শাফাআত করবেন। ৪ নম্বর সিদ্দিকিন, যে সত্যবাদী যারা। ৪ নম্বর হচ্ছে যারা নাকি সৎকর্মশীল সালেহীন। ৫ নম্বর মুমিন, সাধারণ মুমিন। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলরা শাফাআত করতে পারবেন, কিন্তু যখন আল্লাহর অনুমতি পাবেন। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাবেন। কাদের জন্য শাফাআত করতে পারবেন? যারা নাকি গুনাহগার, কিন্তু তারা মুশরিক না এবং বেদাতি না। তাহলে ১ নম্বর হচ্ছে মুশরিকের জন্য নবী রাসূল কেউ পারবে না শাফাআত করতে। শাফাআত করতে পারবে যারা নাকি মুমিন, মানে মুশরিক না এবং বেদাতি না, কিন্তু গুনাহগার, কবিরা গুনাহ করেছে তারা, এইভাবে তারা দুনিয়াতে মারা গেছে কবিরা গুনাহ নিয়ে, তওবা ছাড়া। তো এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই ধরনের কবিরা গুনাহগার যারা নাকি শিরক করে না, বেদাত করে না, আল্লাহ তাআলা তাদের ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করতে পারবেন, ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিয়ে তারপরে জান্নাতে দিবেন। তো এই জন্য তাদের জন্য শাফাআত আল্লাহ তাআলা ইচ্ছা করলে, শাফাআতের যদি অনুমতি দেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অথবা নবীদেরকে অথবা শহীদদেরকে অথবা সিদ্দিকিন যারা সত্যবাদী, অথবা যারা নাকি সালেহীন সৎকর্মশীল, অথবা মুমিন সাধারণ। তো এই যে ৫ ধরনের নবী, ফেরেশতা, তারপরে সুহাদা, সত্যবাদীরা এবং সৎকর্মশীলরা এবং মুমিনরা শাফাআত করতে পারবে। এবং আরও ২টা জিনিসের শাফাআত মানুষ পাবে, সেটা হচ্ছে কোরআন এবং রোজা। কোরআন এবং যারা কোরআন পড়তো সবসময় দুনিয়াতে, এই কোরআনটা তাদের জন্য শাফাআত করতে পারবে, এবং রোজাটাও তাদের জন্য। সবাই জন্য বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ কোরআন ও সিয়াম ইয়াশফাআনি, কোরআন এবং সিয়াম মানুষের জন্য শাফাআত করবেন। কাদের জন্য? যারা নাকি শিরক করে না, বেদাত করে না, কিন্তু গুনাহ নিয়ে মারা গেছেন।
যারা দুনিয়াতে কোরআন বেশি করে পড়তো অথবা রোজা ঠিক মতো রাখতো, এই জন্য এই রমজান মাসের রোজাটা তাদের জন্য শাফাআত করবে। যে কোনো নফল রোজা থাকলেও এটা তাদের জন্য শাফাআত করবে। এবং কোরআন যে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতো, কিন্তু ঘটনাক্রমে সে কোনো পাপ কাজ করে ভুলে সে পাপ কাজ কবিরা গুনাহ করে ফেলেছে এবং কবিরা গুনাহর মাধ্যমে সে মারা গেছে, তওবা করতে পারে না। তওবা করলে তো পৃথিবীতে সবই মাফ। যে তওবা করে মারা যাবে, সে মুশরিক ব্যক্তিও যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুনাফিক ব্যক্তি হোক, সে যে কোনো ধরনের পাপ মানুষ করে যদি সে তওবা করে পৃথিবীতে মৃত্যুর আগে, তাহলে সেটা সে দুনিয়াতে মাফ হয়ে গেল। কিন্তু শিরিক নিয়ে যদি কেউ মারা যায় অথবা কুফরি নিয়ে মারা যায়, তাহলে সে কোনোদিন শাফাআতও পাবে না, মাফও পাবে না, আর কেউ এর জন্য শাফাআত করতে পারবে না। কিন্তু কেউ যদি কবিরা গুনাহ নিয়ে মারা যায়, অর্থাৎ সে মুশরিক না, কাফেরও না, মুনাফিকও না, কিন্তু তার মধ্যে কবিরা গুনাহ রয়েছে, এই ধরনের লোক কবিরা গুনার কারণে যার জন্য জান্নাতে জাহান্নামে যাওয়াটা সিদ্ধান্ত হয়ে যাবে, এই ধরনের লোককে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে অনুগ্রহ করলে শাফাআতের মাধ্যমে তাদেরকে উদ্ধার করবেন আল্লাহ তাআলা, আল্লাহর ইচ্ছা অনুযায়ী। তাহলে আমরা জানলাম যে 1 নম্বর হচ্ছে নবীগণ, নবী রাসূলগণ শাফাআত করবেন। 2 নম্বর শহীদগণ শাফাআত করবেন। 3 নম্বর হচ্ছে যারা নাকি সত্যবাদী সিদ্দিকিন তারা, এবং 4 নম্বর হচ্ছে সালেহিন যারা সৎকর্মশীল। 5 নম্বর মুমিন। এর আত্মীয়ের মধ্যে হইতে পারে, আত্মীয়ের বাইরে হইতে পারে, পরিচিত লোক হইতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু শর্ত দেওয়া হয়েছে, সেই শর্তটা হচ্ছে যে 1 নম্বর যার জন্য শাফাআত করবে সেই লোকটা যদি মুওয়াহহিদ হয়, অর্থাৎ তৌহিদপন্থী হয়, কিন্তু কবিরা গুনাহ করছে, 1 নম্বর ওই তৌহিদপন্থী হতে হবে, মুসলমান মুমিন হতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর অনুমতি লাগবে। 3 নম্বর যার জন্য শাফাআত করবে তার প্রতি সন্তুষ্টতা থাকতে হবে। এই কথা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সূরা নাজমের 26 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়াযানা আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ বলতেছেন যে ওই দিন কিয়ামতের দিন অনেক ফেরেশতাদেরও আকাশে এবং জমিনে, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশে জমিনে সেই ফেরেশতাদেরও শাফাআত কেউ পাবে না, ফেরেশতা হোক, নবী হোক, রাসূল হোক, কারো শাফাআত ইল্লা মিন বাদি, যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন এবং যার জন্য সন্তুষ্ট হবেন। তো আল্লাহর অনুমতি এবং যার জন্য শাফাআত করে তার জন্য সন্তুষ্টতা থাকলে, আল্লাহ যদি সন্তুষ্ট হয় যার জন্য শাফাআত করা হবে, আর যাকে অনুমতি দিবেন তাহলে শাফাআত করা যাবে। তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে। এখন শাফাআত হচ্ছে 9 প্রকারের শাফাআত রয়েছে। বিশেষ করে শুধুমাত্র খাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3টা শাফাআত রাসূলুল্লাহ, এটা অন্যরা কেউ করতে পারবে না। 1 নম্বর হচ্ছে সবচেয়ে বড় শাফাআত। সবচেয়ে বড় শাফাআত কিয়ামতের দিন যখন বিচার কার্য শুরু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কবুল করবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শাফাআত করবেন যে সমস্ত পৃথিবীর মানুষ, কাফের, ফাসিক, ফাজের, মুসলমান, মানে হাশরের ময়দানে যারা উপস্থিত থাকবে সবার জন্য যেন আল্লাহ তাআলা বিচার শুরু করেন। এটাকে শাফাআতুল কুবরা, মাকামাম মাহমুদা, যে এটা সবচেয়ে বড় সম্মান, নেতৃত্ব কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হলো সবচেয়ে বড় শাফাআত, এটা হলো 1 নম্বর শাফাআত। 2 নম্বর হচ্ছে কিয়ামতের দিন অনেক মুমিন মুসলমান, তার মধ্যে 70,000 মুমিন যাদের চেহারাগুলি চন্দ্রের মতো উজ্জ্বল হবে এবং তারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। তো তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। যারা প্রবেশ করবে বিনা হিসাবে বিনা আযাবে, হিসাব হবে না, আযাব হবে না, তারা হচ্ছে সবচেয়ে মুত্তাকিন, যারা কোনো ধরনের শিরক করে নাই, গুনাহ করে নাই, কুফর করে নাই এবং তারা পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করতো, এই ধরনের মুসলমান মুমিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, তাহলে এরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া, সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এটা খাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে করবেন। অর্থাৎ যারাই জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করার যে অনুমতি লাগবে, সুপারিশ লাগবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। তো এটাও খাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। 3 নম্বর সুপারিশ খাস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবের জন্য শাফাআত করবেন কিয়ামতের দিন। সেটা হচ্ছে আযাবটা কমানোর জন্য। অর্থাৎ রাসূল যদি শাফাআত না করতেন ওনার চাচার জন্য, তাহলে উনি জাহান্নামের একের মধ্যে গভীরে উনি আযাব দেওয়া হইতো, কিন্তু রাসূল যখন শাফাআত করবেন ওনাকে, ওনার চাচাকে রাসূল কিনারে নিয়ে আসবেন, জান্নাতের কিনারে, এবং ওনাকে 2টা আগুনের জুতা পরায় দেওয়া হবে। তো এটা হচ্ছে 2 নম্বর শাফাআত রাসূলের জন্য খাস। 3 নম্বর,
তাহলে 1 নম্বর হচ্ছে সবচেয়ে বড় শাফাত, যেটা সমস্ত সারা বিচার হাসরের ময়দানে সমস্ত মানুষের জন্য উনি বিচার কার্য শুরু করেন শাফাত করবেন। 2 নম্বর হচ্ছে যারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে তাদের জন্য জান্নাতে প্রবেশ করার জন্য। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার জন্য উনি শাফাত করবেন আযাব কমানোর জন্য। এই 3টা শাফাত হচ্ছে খাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এটা অন্য কেউ অনুমতি পাবে না, এটা বিশেষভাবে শুধুমাত্র রাসূলের জন্য। বাকি 4 নম্বর শাফাত হচ্ছে যে অনেক মানুষ যাদের এই কবিরা গুনার জন্য জান্নাতে যাওয়াটা সিদ্ধান্ত হয়ে যাবে, কিন্তু তখন নবী রাসূলদের শাফাতের মাধ্যমে ফেরেশতাদের অথবা আত্মীয়র মধ্যে যারা শহীদ বা সিদ্দিকিন অথবা মুমিন এই ধরনের তাদের শাফাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত হওয়ার পরও শাফাতের মাধ্যমে তাদের জান্নাতে যাবে না, প্রথমবারই তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে অনেকে জাহান্নামে চলে যাবে তাদের এই পাপের কারণে, তখন তাদেরকে জাহান্নামে পরিপূর্ণ শাস্তি শেষ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের মাধ্যমে, রাসূলদের, শহীদদের, ফেরেশতাদের, সত্যবাদীদের মাধ্যমে, মুমিনদের মাধ্যমে এবং রোজার মাধ্যমে, কোরআনের শাফাতের মাধ্যমে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন। তাহলে 4 নম্বর শাফাত হচ্ছে যারা জাহান্নামে যাওয়ার পূর্বে শাফাত, আর 5 নম্বর হচ্ছে জাহান্নামে যারা চলে গেছে তখন জাহান্নাম থেকে বাহির করা আযাব শেষ করার আগে। 6 নম্বর শাফাত হচ্ছে জান্নাতের মধ্যে জান্নাতের মর্যাদা বাড়ানোর জন্য, যারা জান্নাতে চলে গেছে কিন্তু তাদের মর্যাদা বাড়ানোর জন্য। অনেকে অনেক স্ত্রী দৃষ্টান্ত কারোর স্ত্রী অনেক উপরের লেভেলে জান্নাতে চলে গেছে, তখন সে শাফাত করে তার স্বামীকে, তার সন্তান সন্ততিদেরকে, আত্মীয় স্বজনকে শাফাত করে তার লেভেলে জান্নাতে মর্যাদা বাড়ানো, তার সাথে চলে যাবে। এইভাবে জান্নাতে পরস্পর মুমিনদের মর্যাদা বাড়ানোর জন্য সবাই একে অপরের জন্য শাফাত করতে পারবে। এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে আরাফবাসী, যাদের গুনাহ এবং সওয়াব এক সমান হবে, তারা জান্নাতেও যাবে না জাহান্নামে যাবে না, তারা জান্নাতে এবং জাহান্নামের মাঝামাঝি স্থানে থাকবে, তাদের জন্য সবাই শাফাত করে তাদেরকে তারা তখন সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে। 8 নম্বর হচ্ছে কোরআন শাফাত করবে এবং রোজা শাফাত করবে। 9 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছায় এমন মানুষদেরকে বাহির করবেন, নিজের শাফাতে বাহির করবেন যাদেরকে অন্য কেউ চিনে না, তাদের অন্তরে যে যারা পরিমাণ ঈমান এবং আমল ছিল সেটা আল্লাহ ছাড়া কেউ জানে, আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করবেন, জাহান্নাম থেকে বাহির করবেন এবং জান্নাতে তারা যাবে। তো এই 9 প্রকারের শাফাতের কথা পবিত্র কোরআনে ও হাদিসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রথমবারেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমাদেরকে দান করেন, আমরা যেন বিনা হিসাবে বিনা আযাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাফাত আমরা লাভ করতে পারি, যেই শাফাতে সবাই বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এবং সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।